টি-20 বিশ্বকাপ ব্যর্থতা মাথায় নিয়ে পাকিস্তান এখন বাংলাদেশে খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজের চেয়েও পাকিস্তান ক্রিকেটে আলোচনায় এবারের বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের জরিমানা প্রসঙ্গ। কথা ওঠে ক্রিকেটারদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ কেটে নেবে পিসিবি। এবার এ নিয়ে নীরবতা ভাঙলেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে কথার তুবড়ি ছোটালেও আসলে পাকিস্তানের পারফরমেন্স ছিল হতাশাজনক। সুপার 8 থেকেই বিদায় নিতে হয় তাদের। কিন্তু সমালোচনা বেশি হয়েছে গ্রুপ পর্বে ভারতের কাছে লজ্জাজনক হারে। ক্রিকেটারদের ওপর খেপেছে পিসিবিও। সেই রেস ধরে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণমাধ্যমে খবর আসে প্রত্যেক ক্রিকেটারকে 50 লাখ রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যা কিনা বিশ্বকাপ থেকে পাওয়া পারিশ্রমিকের চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন, এর সত্যতা কতটুকু? বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও এবার এ প্রসঙ্গ খোলাসা করলেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। অনেকেই আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। পিসিবি যদি 50 লাখ রুপি জরিমানার কথা আনুষ্ঠানিকভাবে জানাতো তাহলে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারতাম। আনুষ্ঠানিক বার্তা ছাড়া সংবাদ মাধ্যম কিভাবে এমন নিউজ করে, এটা সত্যি প্রশ্নবিদ্ধ। পিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না দিলেও সংবাদ মাধ্যমের খবরের পর এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে সাবেকদের মধ্যেও। অনেকে সাধুবাদ জানালেও এর ঘোর বিরোধী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিকল্প ভাবার পরামর্শ দিলেন এই কিংবদন্তি। এটা খুবই ছোট মানসিকতার সিদ্ধান্ত হবে। 50 লাখ রুপি জরিমানা করে লাভটা কি হবে? বরং যারা পারফর্ম করতে পারেনি তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঠানো উচিত। এবারের বিশ্বকাপে স্কোয়াডের কেউ কেউ আছে যাদের 2-3 বছর জাতীয় দলের বাইরে রাখা ভালো হবে। তবে এখন পর্যন্ত আর্থিক জরিমানার বিষয় নিয়ে কিছু না বললেও ইতোমধ্যে অ্যাকশন নেওয়া শুরু করেছে পিসিবি। বাংলাদেশ সিরিজে নিয়মিত ক্রিকেটারদের বসিয়ে রেখে নতুন 6 মুখ স্কোয়াডে সুযোগ দিয়েছে নির্বাচকরা। বাদ পড়েছেন বাবর আজম, সাইয়ুম আইয়ুবদের মতো ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ।